আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কিন্তু নানা ধরনের গুড নিউজ কিন্তু মার্কেটে বের হয়ে আসছে। সেগুলো কিন্তু আমি টেলিগ্রামে আপনাদের জানিয়ে দেওয়ার ইনস্ট্যান্ট চেষ্টা করি। তো আজকের ভিডিওতে মার্কেট আপডেট দিব। প্রথমেই আমরা বিটকয়েনকে দেখব। দেখুন বিটকয়েন এইখানে মোটামুটি এই উইক হাইটার উপরে অর্থাৎ $1,07,241 উপরে কিন্তু হিউজ লেভেলের লিকুইডিটি ক্রিয়েট করছে এবং নিচের দিকে $1,00,000 নিচে হিউজ লেভেলের লিকুইডিটি ক্রিয়েট করছে। তো এখন বিটকয়েনের আমরা মুভমেন্ট গুলো কেমন দেখতে পারবো? বিটকয়েনের মুভমেন্ট গুলো আমরা দেখতে পারবো। প্রথমে হাইলি চান্স থাকবে উপরের উইকটা নেওয়ার জন্য। ঠিক আছে? এই উইকটা নিলে অনেক মানুষ লিকুইডেট হয়ে যাবে এবং দেন কিন্তু এখানেও একটা উইক দিতে পারে $1,00,000 নিচে। তো আল্টিমেটলি এখন আমাদের ১,০০,০০০ থেকে ১,১০,০০০ এর ভিতরে যে জোনটা, এখানে যদি বিটকয়েন সাইডওয়েজ মুভমেন্ট করে কিছুদিন, মনে করুন এখানে উঠানামা করলো এই ১,০০,০০০ থেকে ১,১০,০০০ এর ভিতরে, তাহলে কিন্তু বিটকয়েন যে তার মেজর ডমিন্যান্স যেটা রয়েছে, ডমিন্যান্সটা কিন্তু বেশিদিন ধরে রাখতে পারবে না। এরকম যদি এখানে সাইডওয়েজটা হয়ে যায়, মানে কিন্তু ইনজেক্ট হয়ে যাবে অন্যান্য অল্ট কয়েনগুলোতে। সেক্ষেত্রে আমাদের জন্য অত্যন্ত ভালো খবর হবে, অন্যান্য অল্ট কয়েনগুলো পাম্প করবে, আমরা যেগুলোতে ইনভেস্ট করে রয়েছি। তো আল্টিমেটলি বিটকয়েন যদি আর পাম্প না করে এখানে সাইডওয়েজ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জন্য ভালো। আর যদি এখান থেকে পাম্প করে উপরের দিকে চলে যায় অনেক উপরে, লাইক $1,30,000, $1,20,000, সেক্ষেত্রে আরো কিছুটা দিন আমাদের ভোগান্তি পোহাতে হতে পারে। আর যদি তা না হয়, একদম পরিষ্কার এনালাইসিস, আপনাদের এখানে যদি সাইডওয়েজ হয়ে যায় ১,০০,০০০ থেকে ১,১০,০০০ এর ভিতরে, তার ডমিন্যান্সটা ধরে রাখতে পারবে না বিটকয়েন। অল্ট কয়েন গুলো পাম্প করা শুরু করবে। নেক্সট, লিকুইডেশন হিট ম্যাপে যদি আমরা আসি একদিনের টাইম ফ্রেমে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এক্সাক্টলি ১,০৭,০০০ এর উপরে, কিন্তু $১,০৭,৩৬৬ এর উপরে কিন্তু বিটকয়েন তার যারা নাকি লং করে শর্ট করছে মার্কেটে, তারা কিন্তু স্টপ লস এখানে দিয়েছে এবং এখানে কিন্তু লিকুইডেশন ক্রিয়েট হয়ে গেছে এবং নিচের দিকে খুব একটা বেশি লিকুইডেশন এখনো ক্রিয়েট হয়নি। তবে হয়ে যাবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে? বিটকয়েন যখন এমন একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট এমন পজিশনে রয়েছে এখন, আসলে আপনাদের কাছে মনে হবে উপরে যাবে না নিচে যাবে। ডিসিশন নিতে আপনারা ভুল করবেন। ঠিক এক্সাক্ট এইসব টাইমেই কিন্তু মার্কেট তার আল্টিমেট মুভমেন্ট গুলো দিয়ে দেয়। এটা কিন্তু আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি। মানে এরকম সময় আসবে আপনার মনে হবে, মানে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন যে এখান থেকে উপরে যাবে না নিচে যাবে, উপরে যাবে না নিচে, আল্টিমেটলি তখন থেকে কিন্তু র‍্যালিটা স্টার্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো ইথেরিয়ামের চার্টে যদি আমরা আসি, সেক্ষেত্রে ইথেরিয়ামের মোটামুটি স্ট্রং সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যেটা দেখছি, মোটামুটি ৩১০০ থেকে ৩২০০ থেকে $৩,০০০ এর কাছাকাছি ইথেরিয়াম অনেক বড় লেভেলের সাপোর্ট ক্রিয়েট করে ফেলেছে। এই জায়গাটাতে কিন্তু ইথেরিয়াম বারবার কিন্তু বাউন্স ব্যাক করার ট্রাই করেছে। তো এই জোনটা যতক্ষণ অব্দি না ব্রেক করে নিচে আসবে, ততক্ষণ আপাতত আমার কাছে ইথেরিয়াম সেফ মনে হচ্ছে এবং ইথেরিয়াম কিন্তু টোটালি তার অ্যাকুমুলেটর জোন কিন্তু ক্রিয়েট করে ফেলেছে। তো ইথেরিয়াম আমরা সাডেনলি কোনো একদিন দেখতে পারবো ইথেরিয়াম হয়তোবা ধুপ করে উপরে চলে গেল। ঠিক আছে? এরকমটাই আমরা দেখতে পারবো। আর ইথেরিয়ামের পাম্প হওয়া এখন আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য জরুরি। টোটাল ক্রিপ্টো মার্কেটের জন্য ইথেরিয়ামটাকে পাম্প হওয়া জরুরি। ঠিক আছে? ইথেরিয়ামের রেজিস্ট্যান্স যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা $৩৪০০ উপর থেকেই রেজিস্ট্যান্স জোনটা দেখতে পাই। ঠিক আছে? $৩৪০০ এর উপরে বারবার কিন্তু ইথেরিয়াম এখানে ব্রেক করার চেষ্টা করেছে। বাট ইথেরিয়াম কিন্তু ব্রেক করতে পারেনি। মোটামুটি সেখান থেকে রিজেকশন চলে এসেছে। তো আল্টিমেটলি $৩৪০০ এর পরে ছোট একটা রিজেকশন থাকবে $৩৫০০। দেন আমরা আপার সাইডের দিকে ইথেরিয়ামকে মুভ করতে দেখব। আপাতত ইথেরিয়াম কিন্তু মোটামুটি ভালো লেভেলের অ্যাকুমুলেশন জোনে রয়েছে। আর যারা ইনভেস্ট করতে চান সেফলি, তারা ইথেরিয়ামে ইনভেস্ট করতে পারেন। কোনো ধরনের কোনো সন্দেহ নেই। মিম কয়েনগুলোর পিছনে না দৌড়িয়ে এসব ভালো, ভালো কয়েন, যারা নাকি ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট করবেন ভালো, ভালো কয়েনে। দেখুন ভাই, একটা গল্প বলি। মনে করুন আপনি প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে কিছু বিটকয়েন এবং কিছু ইথেরিয়াম শুধুমাত্র এগুলো বাইং করে রাখবেন। যারা একদমই বোঝেন না, তারা কিছু বিটকয়েন এবং কিছু ইথেরিয়াম বাইং করে রাখবেন। এর কোনো টাইম নাই। ঠিক আছে? আপনার যখন মন চাবে তখন বাইং করে রাখবেন। বিটকয়েন যত হাইতেই থাক। মনে করেন আপনি ইনভেস্ট করে রাখলেন আস্তে, আস্তে $10 $20 করে যাই পারেন। ইনভেস্ট করে রাখবেন। একটা সময় শুধুমাত্র ১০ বছর অথবা ১২ বছর পর আপনি শুধু আপনার পোর্টফোলিওটা দেখে অবাক হয়ে যাবেন যে আল্টিমেটলি ক্রিপ্টো মার্কেট যখন অ্যাডাপশন হচ্ছে, কি লেভেলের এই ২ টো কয়েন
পাম্প করতে পারে ভবিষ্যতে। আর XRP এইসব কয়েন কিন্তু মার্কেটে স্টেবল হয়ে গেছে ভাই। সিম্পলি এই জিনিসটা আপনার বুঝতে হবে। ও মিম কয়েন গুলোর পিছনে ঘুরবেন না এবং অল্ট কয়েন অনেক রয়েছে মার্কেটে, এত কয়েন রয়েছে কোনগুলোতে মানি ইনজেক্ট হবে এই জিনিসটা আপনাদের কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো কমেন্ট পড়ব, বেশি কমেন্ট করব না। আর লেয়ার 2 কয়েন নিয়ে ভাই আপনারা অনেক পেইনে রয়েছেন। ইথেরিয়াম পাম্প করেনি এই কারণে কিন্তু লেয়ার 2 কয়েনগুলো আল্টিমেটলি সমস্ত কয়েনই ডাউনে, বিশেষ করে লেয়ার 2 কয়েনগুলো দেখুন আরবিট্রাম, অপটিমিজম এগুলো অনেক নিচে, সেলেস্টিয়া অনেক নিচে, ঠিক আছে? অনেক নিচে রয়েছে। তারপরে পলিগনও নিচে রয়েছে। এগুলো ভাই অনেক নিচে রয়েছে। যেহেতু লেয়ার 2 কয়েনে কম্পিটিশন বেড়ে গেছে, এসব কয়েনে মানি ইনজেক্ট হবে না আমি বলছি না। বাট আ ইথেরিয়ামকে তার আগে পাম্প করতে হবে। ঠিক আছে? যেহেতু ইথেরিয়ামের আ গ্যাস স্কেলিং করে। ঠিক আছে? ইথেরিয়ামের গ্যাসটাকে কমিয়ে আনে স্কেলিং করে। তো নেক্সট আমরা কমেন্ট পড়ব ভাই ডক্স কয়েন তো দাম কমেছে। ঠিক আছে? এটা পরে পড়ি। আ এনসি কয়েনের ফিউচার কি গ্রাসের মতো হবে? আপাতত আমার কাছে মনে হচ্ছে না। কারণ এই নট কয়েন এটার মার্কেট ক্যাপ খুবই কম। আপাতত খুবই রিস্কি কয়েন। র‍্যাংক রয়েছে ৩০৫৪। আপাতত আমি সাজেস্ট করি না নট কয়েনের, রিস্ক নিয়ে আপনি যেতে পারেন। আমি কোন কিছু বলব না। ঠিক আছে? তবে সঠিক সময় বের হয়ে আসবেন। ঠিক আছে? ইনা কয়েন, এথিনা ইনা, এথিনা ইনা, এথিনা ইনা কয়েনটা কিন্তু ভালো কয়েন। ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ইনভেস্টমেন্ট এই এথিনা ইনা কয়েনে রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের যে সংগঠন রয়েছে ওই সংগঠনের ইনভেস্টমেন্ট এথিনা ইনা মোটামুটি আমেরিকার ইনভেস্টমেন্ট এই এথিনা ইনাতে রয়েছে। তো আপনি এথিনা ইনা নিতে পারেন, ভালো করবে। আ যখন ডমিনেন্সটা পড়বে এই কয়েনটাও ভালো করবে। এটা আপনার বুঝতে হবে। ভাই বেবি ডস কয়েনটা কেমন? দেখুন বেবি ডস কয়েনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে। কেন বলি? কারণ অনেক দিন ধরে মার্কেটে রয়েছে ১-২ নম্বরে। অনেক প্রাইস অনেক কম থাকলেও কিন্তু মার্কেটে অনেক কিছু দেখে কয়েনটা এসেছে, অনেক কিছু সারভাইভ করেছে। তো এই কয়েনটা আমার কাছে ভালো লাগে। ঠিক আছে ভাই? Binance এ লিস্ট আছে। মোটামুটি মাঝে, মাঝে ভালো লেভেলের পাম্প আপনারা দেখতে পারবেন বেবি ডস কয়েনে। কিন্তু একটা কথা রয়েছে, এগুলো কিন্তু মিম কয়েন। এটা বুঝতে হবে। আপনার পোর্টফোলিওর খুব সামান্য একটা অংশ এই মিম কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ফেঁসে থাকবেন সারা জীবন। ভাই লুনা কয়েন নিয়ে কিছু বলেন। লুনা কয়েন আপনার পিঠের উপর আমি ভাঙবো। কারণ কি? লুনা কয়েন একবার মার্কেটে অলরেডি স্ক্যাম করেছে। তারপরেও আপনি কি কারণে লুনা কয়েন কিনবেন? I don't know. কিনবেন ভাই ফান্ড আপনার, আপনি কিনতে পারেন লুনা কয়েন। আমি কিছুই বলব না। ঠিক আছে? লুনা কয়েন আমার কাছে ভালো লাগে না। এখন মাঝে, মাঝে পাম্প দেখেন এগুলোতে হোয়েলসরা প্রবেশ করে। হোয়েলসরা প্রবেশ করে এই লুনা কয়েনটাকে পাম্প করায়। দেন আবার রিটেল ট্রেডাররা যখন ঢুকে যায় তখন কিন্তু তারা সেল আউট করে তাদের প্রফিটটা নিয়ে যায়। আল্টিমেটলি আপনারা ফেঁসে থাকেন। এই হলো লুনা কয়েনের গল্প। ভাই ডক্স কয়েন তো দাম কমেছে। এখন কিনে রাখলে ২ মাস পরে রিটার্ন পাবো। রিটার্ন পাবেন কিনা আমি জানি না। তবে কিনলে আপনি অল্প অ্যামাউন্টের কিনবেন। যেহেতু মিম কয়েন। টন ইকোসিস্টেম ভালো করতে পারে। অ্যাভাক্স। এই যে একটা কয়েনের নাম বলেছেন, অ্যাভাক্স প্রাইস প্রেডিকশন চান আপনি। এই কয়েনটা যদি কিনে আপনি লসেও যান, তাহলে আমি বলব যে আপনি লসে যাননি। কারণ এইসব ভালো কয়েনগুলো যখন কিনে কেউ লসে যায়, সেটাকে লস বলে না। আল্টিমেটলি অ্যাভাক্স কয়েনটা যে তার যে পোটেনশিয়াল রয়েছে, সে অনুযায়ী যদি পারফরম্যান্স করে, সেক্ষেত্রে $১০০ এর উপরে অ্যাভাক্স কয়েনটার যেকোনো সময় থাকা উচিত। বাট এটা কিন্তু সেরকম পারফরম্যান্স দেখাতে পারেনি। তার মানে এই নয় কয়েনটা পারফরম্যান্স দেখাতে পারবে না। সামনে কিন্তু এই কয়েনটা ভালো পাম্প করতে পারে। তো এটা ২৩ সাল ২১ সালে এটা কিন্তু ৩০ বিলিয়নের কাছাকাছি মার্কেট ক্যাপ অর্জন করেছিল। সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু মোটামুটি অল টাইম হাই ছিল। ঠিক আছে? তো এই কয়েনটা পাম্প করতে পারে। অ্যাভাক্স কয়েনটা আমার কাছে ভালো লাগে ভাই। ইনভেস্ট করতে পারেন, কোন সমস্যা নাই। তবে পার্ট এন্ট্রি অবশ্যই নিজ রিস্কে। নেক্সট উম যে কমেন্টটা পড়বো ভাই ডজ কয়েন হোল্ড করা কি ঠিক হবে? জানালে খুশি হব। দেখুন এই ডজ কয়েনটাও সেম মিম ক্যাটেগরির একটা কয়েন, মার্কেট ক্যাপ প্রচুর অর্জন করেছে। ইলন মাস্কের ইনভেস্টমেন্ট ডজ কয়েনে রয়েছে এবং এটাকে প্রমোট ইলন মাস্ক করছে। সেক্ষেত্রে কিছুদিন পাম্প করতে পারে। বলছি না পাম্প করবে না তা না। বাট আল্টিমেটলি ইলন মাস্কের যখন খারাপ সময় আসবে ডজ কয়েনটাও কিন্তু ধসে যাবে। এটাই সত্যি কথা, আপনি বিশ্বাস করুন বা না করুন এতে কোনো ধরনের আমার কোনো সন্দেহ নেই। ইলন মাস্ক যতদিন থাকবে, ডজ কয়েন ততদিন মোটামুটি থাকতে পারে। ইলন মাস্ক যেদিন ডজ কয়েন ছেড়ে দেবে, সেদিন এই ডজ কয়েনের প্রাইস ২ টা শূন্যর পরে কিন্তু 1 এরকম প্রাইসে চলে যাবে। আল্টিমেটলি এটা আপনি ইলন মাস্কের কয়েন নিতে পারেন, সমস্যা নেই।
আমি কিছু বলব না। ওকে? মিম কয়েন কম অ্যামাউন্টের ইনভেস্ট করবেন। আর এখন তো 34 সেন্ট প্রাইস ভাই। এখন অনেক প্রাইস। এত প্রাইস, হাই প্রাইস আমি নেওয়া সাজেস্ট করি না। যখন কম ছিল তখন আপনারা কোথায় ছিলেন? তো ভিডিও এই পর্যন্তই। ভিডিও বেশি লম্বা করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।